কি হয়েছে আমি কেমন আছো সবাই? সোনা সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন আজকে বেশ আকাশটা পরিষ্কার লাগছে, একদম ঝকঝকে রোদ বেরিয়েছে। এখন ওই 6:30টার মতো বাজে। এখন ফ্রেশ হয়ে যাব একটু হাঁটতে। বাকি সবাই ঘুমোচ্ছে, এই ফাঁকে ভাবলাম হেঁটে আসি। এই দেখো বলতে বলতে আবার 6:45 বেজেও গেল। চলো ঝটপট যাই, না হলে আবার মেয়ে দুটো উঠে পড়বে। বড়টা উঠলে তাও ঠিক আছে, ছোটটা উঠলে মামা করে ব্যতিব্যস্ত হয়ে পড়বে। তার আগে হেঁটে আসি। আর ছুটির দিন বলে সবাই বেশ আরামেই ঘুমোচ্ছে, দিনগুলো বেশ ভালোই কাটছে। আজ হচ্ছে রবিবার, লাস্ট দিন। কাল থেকে আবারও যে যার মতো কাজ শুরু। দাঁড়াও, আগে দুধের প্যাকেটগুলো ফ্রিজে রেখে দিয়ে যাই, পরে এসে গরম করে নেব। আর না হলে বেমালুম ভুলে যাব, দিয়ে তারপরে থেকেই যাবে। একদিন ওরকমটা হয়েছিল জানো, সারাদিন ছিল। তারপর সন্ধ্যেবেলায় পুচকুর পাপা অফিস থেকে এসে বলছে দুধের প্যাকেট বাইরে কেন, এইরকমটা আর কি। তো ওই একদিনই হয়েছিল। তারপরে এই যে হন্তদন্ত করে হাঁটতে চলে এসেছি। সকালবেলায় হাঁটলে না বেশ ভালো লাগে, কিন্তু ওই যে টাইমটা পায় না, ওই জন্য হয় না। তবে এবার ভেবেছি যে 6টার সময় উঠেই হাঁটতে চলে যাব, কিন্তু সামনে আবার রোজা চলে আসছে। তো রোজার জন্য সকালবেলায় আর হবে না, একদম সন্ধ্যাবেলাতেই ভাবছি হাঁটবো। তো এটাই হচ্ছে ব্যাপার এখনকার মতো। আপাতত একটা মাসের রুটিন একদমই চেঞ্জ। তো হেঁটে টেটে চলে এসেছি। এবার একটুখানি গরম জল খেয়ে নেব, নিয়ে কাজে লেগে পড়বো। আজকেও বেশ খানিকটা হাতে কাজ নিয়ে রেখেছি। সারাদিন ভাবছি রান্নাঘরেই কাটিয়ে দেবো। রান্নাঘরের সব জিনিসপত্রগুলোকে নামিয়ে ক্লিন করব। আম্মু মা এরা থাকলে তো খুব সহজেই কাজগুলো হয়ে যেত, কিন্তু যেহেতু ওরা নাই এখন, তাই আমাকেই অগাত্তা করতে হবে পুরোটাই। আর এখন এই যে কালকে রাতে সব ধুয়ে রেখে দিয়েছিলাম, ওরা এসেছিল না সন্ধ্যেবেলায় কালকে, তো তারপরে তোলা হয়নি, তো সেগুলো এখন ক্লিন করে নিয়েছি। তো তুলে নেব সব, যে জায়গা মতো যেগুলো তুলে রাখা সেগুলো, আর বাকিগুলো সব জায়গা মতো রেখে দেবো এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে। আর এদিকে এই দেখো, কালকে দেখো ওরা আরও কত কে এনেছে বাচ্চাগুলোর জন্য, মানে পাগল করে দেয় ও। সত্যি বলতে সুমির কাণ্ড কারখানা দেখলেন না, আমি তো ওকে খুব বকা দিই, তো বলে না না কিছু হবে না দিদি। আর আজকে না সকালবেলায় ঘুম থেকে মানে প্রায় উঠিওনি বলতে গেলে, 5:45টার দিকে ফোন করে তখন মিঠু বলছে যে আজকে না কাজে যেতে পারবো না। সত্যি গলাটা এতটাই খারাপ ছিল, শরীরটা। তো বললো আজকে কাজে যেতে পারবো না। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তো ছুটির দিন যেহেতু তাই আমার কোনো চাপ হয় না। তো ওরা এখনোই ঘুমাচ্ছে, আমি ভাবলাম তার ফাঁকে ফাঁকে ঘর ঝাড় আর ঘর মোছাটা করে ফেলি, তাহলে এই দিকের কাজগুলো হয়ে যাবে। তো সকাল সকাল উঠে কাজে হাত দিলে না এই একটা সুবিধা হয় জানো তো, যে খুব সহজেই সব হয়ে যায় আর মনটাও ভালো থাকে। আর যখনই আমি দেখেছি যে একটু লেট করে ঘুম থেকে উঠি, তখনই আর কিছু করতে ইচ্ছে করে না, সারাদিন মনে হয় পড়েই থাকি বিছানায়, অলসতা মানে ভরে ভরে আসে তখন। তো ওই জন্য সকালে ওঠাটা এতটাই ভালো, কিন্তু ওই যে দোষ, উঠতে পারি না। কিন্তু এবার আর ছাড় নেই কোনো কিছুর। আগে যখন টিউশন পড়তে যেতাম তখন প্রথমে বাপি ডেকে যেত, তারপরে আম্মু ডেকে যেত, তারপরে আবার দাদু এসে ডেকে যেত আমাকে, তাড়াতাড়ি ওঠ, না হলে কিন্তু আবার এখনই বকা দেবে, তাই বলে। তো সেই আর কি। আর পুচকুর নেক্সট ইয়ার থেকে, তো আবার নেক্সট ইয়ার নয়, নেক্সট মান্থ থেকে, এপ্রিল মান্থ থেকে তো আবার নিউ সেশন শুরু হবে। আর তখন ওই 7:20 বাস আসবে। তো তখন কত সকালে যে উঠতে হবে, উঠে ঝটপট করে সব টিফিন বানিয়ে দিতে হবে ডবল, তারপরে পুচকুকে তুলতে হবে, সে অনেক ঝামেলা। এখন থেকে আমার না ভয়ে কেমন যেন একটু গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি কি করে করব, পারবো তো এইরকম। সকালবেলায় তো দক্ষ যজ্ঞ বেঁধে যায় একদম বাড়িতে না, সারাদিন যা হয় সকালবেলাটাই বেশি হয়। চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঝটপট আমি ঘরটা মুছে নিই। আর ওদিকে মহারানীরা একদম কি বলবো, ঘুমের মধ্যেই আছেন। আর এতে করে কি হয়েছে জানো তো, আমি ওই 8টার দিকে উঠছে, ওঠার পরে তারপরে দুপুরবেলায় ঘুমোতে 2-2:30 বাজাচ্ছে, আবার ওদিকে রাতে ঘুমোতে 12টা 1-12:30 বাজাচ্ছে। তো পুরোটাই গন্ডগোল। এখন এই 8:30 মতো বাজছে, আর এই যে চাটা নিয়ে বসেছি। আমার বাড়ির সব কাজ কমপ্লিট, আর
এই যে এই জায়গাটা এবার ক্লিন করব। রান্নাঘরে চলে এসেছি, সবই ক্লিন থাকে, তবুও একবার করে ওই মোছামুছি করে জায়গার জিনিস জায়গায় রাখবো। অ্যামির জন্য তো আর সেগুলো সম্ভব হয় না, মানে কিসের কৌটোতে যে কী জিনিস থাকে সেটাই আমি যে গন্ডগোল করে দেয়, আমি নিজেই ভুলে যাই। আর এত জায়গা থাকতে ওদের যে এই রান্নাঘরটাই ফেভারিট, তাই না বলো? যাদের বাড়িতে বাচ্চা আছে তারা বলো তো দেখি কমেন্ট করে। আর এদিকে একটু লেবুর জল ফোটাতে দিয়েছিলাম, মাইক্রোওভেনটাও ক্লিন করে নেব তাই জন্য। তো এই যে উঠে পড়েছি মাইক্রোওভেন ক্লিন করার জন্য। এটা একটু উপরে থাকে তো তাই চেয়ারের সাহায্য লাগে উঠতে। তো চলো এটা ঝটপট করে নিই, খুব একটা বেশি নোংরা নেই, এইগুলো যা আছে সেগুলো ভালো করে তুলে নেবো। আর উপরটাতে তো এই যে এগুলো সব ক্লিন হয়ে গেছে, ক্যামেরাটা অন করে নি, বুঝেছো? নাহলে এই ক্যামেরা নাড়তে করতে করতে না টাইমটা আবার কোন দিক দিয়ে চলে যায়, অনেক দেরি হয়ে যায়। তাই জন্য সব অফ ক্যামেরায় সুন্দর করে ক্লিন করে নিয়েছি, এগুলো সব চকচকে করে নিয়েছি। আর জায়গার জিনিস জায়গায় রেখেছি, কতক্ষণ থাকবে তা বলতে পারবো না, এখনই আমি এসে পুরো একদম সব বাটি ঘটি নিয়ে চলে যাবে। যাই হোক চলো, এখন এই যে এটাও ক্লিন করে নিলাম। ক্লিন করে নেওয়ার পরে এবার ওইদিকে চলে যাব। ওরা সবাই উঠে পড়েছে, ফ্রেশ হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন এই যে বেডশিটগুলো চেঞ্জ করে নেব, ব্যাস ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে গেছে। ম্যাজিকের মতো হয়নি, করতে হয়েছে, এখন তোমরা দেখলে ম্যাজিকের মতো করে। তো চলো এগুলোকে এবার আবার মেশিনে দিয়ে দেবো। ভাগ্যিস মেশিনটা ছিল, না হলে আমার যে কী হতো আমি নিজেও জানি না। তো সব ঘরের মোটামুটি চেঞ্জ করা হয়ে গেছে, এখন আবারও যাব রান্নাঘরে। রান্নাঘরে একটু একটু করে করছি আর বাইরে একটু একটু করে এসে করে বেড়াচ্ছি এরকম। তো এই যে এইটাকে ভালো করে সেট করলাম, জায়গায় হচ্ছিল না, এখান থেকে তো হুড়মুড়িয়ে কাপ টাপ সব পড়ে গেছিলো জানো। আর এদিকে আমির কাণ্ড দেখো, ও এখন সবাইকে ন্যাশনাল অ্যান্থেম শোনাচ্ছে নাকি। আমি ওরম করছিস কেন? ফাইনালি এদিকের কাজটাও মিটে গেল, যাক তাড়াহুড়ো করছিলাম, নাহলে আমি এসে একটা করে যেভাবে জিনিসপত্র নিয়ে যাচ্ছে মনে হলো যেন এই কাচেরগুলোও নিয়ে যাবে। তো একটুখানি বেশি জায়গা করার চেষ্টা করছিলাম, তাই জন্য এইভাবে রাখলাম আর কি। তো মোটামুটি কাচের জিনিসগুলো উপরে রাখারই চেষ্টা করি, না হলে ভেঙে একাকার। আর এদিকে চলে এসেছে গ্রসারি সব, মানে রমজান উপলক্ষে কিছু গ্রসারি নেওয়া হয়েছে, সেগুলো চলে এসেছে আর কি। আর পুচকুর পাপা এখানে কিছু জিনিস আলাদা করে রাখছে, মিঠুর জন্য সামান্য কিছু জিনিস কেনা হয়েছে, যেহেতু সামনে রোজা রমজান মাস আসছে ওই জন্য, তাই সামান্য কিছু জিনিসপত্র ওর জন্য নেওয়া হয়েছে। তো সেগুলোই ও এখন আলাদা করছে। আর কি করেছে, ওরা সব গন্ডগোল করে ফেলেছে, মানে কোনোটা 4টে চলে এসেছে, যেটা 2টো আসার কথা সেটা 1টা এসছে, এরকম হয়ে গেছে। কিভাবে হয়েছে, ওর থেকে মিস্টেক হয়ে গেছে বোধহয়, ওই জন্যই আর কি। তো সেটাই ও চেক করছিল। আর এদিকে আমি বসে বলেছে, দেখো কেমন লাইন দিয়ে সব বলছে আমি দোকান দিচ্ছি, আবার আমাকে বলছে যে আসুন দিদি কোনটা নেবেন বলুন, এরকম বলছিল আর কি। তো যেহেতু ওইদিকে টিভি চলছিল, গান চলছিল, ওই জন্য আর আমি কথাগুলো আর দিতে পারিনি, কোথায় কপিরাইট চলে আসবে সেই ভেবে। তো ও এরকম করে মজা মজা করে। আর আমরাও এবার খুব অল্প পরিমাণে গ্রসারি শপিং করেছি, কারণ না এই 10টা দিন পরে আমরা আবার বাড়ি চলে যাব, ওদের সেশন ব্রেক পড়ছে, তো বাড়ি গিয়ে মোটামুটি 10-12 দিন থাকা হবে। এবার আবার রোজার সময় খুব ঝামেলা, মানে গিয়ে আবার ফেরত আসতে হবে, আবার 7 দিন স্কুল করে আবার যেতে হবে, মানে এরকম ব্যাপারটা আছে বলে আর বেশি কিছু করা হয়নি। তুমি মমি? তুমি কার মমি? তুমি কি করেছো এগুলো? দেখো ঘর বাড়িটাকে কি করে দিয়েছো। আমি ওদিকে রান্নাঘর পরিষ্কার নিয়ে ব্যস্ত, আর এদিকে আমার মেয়েদের কাণ্ড দেখো, দেখেছো কি করেছে, সব নিয়ে গিয়ে সব আবার ওগুলোকে ঝাড় দিতে হবে, মানে কাজের উপর কাজ এদের সত্যি। আর এখন বেশ রান্নাঘরটা ঝকঝক করছে, ভালোই লাগছে আমার একদম, যে না আমি লাস্ট অবধি পেরেছি। খুব ভয় করে আমার সত্যি বলতে এই রান্নাঘরের জিনিসপত্র বের করতে, আবার গোছাতে খুব বিরক্তিকর লাগে আমার। তো যাই হোক হয়ে গেছে, নিশ্চিন্ত। এবার এটাকে লাগিয়ে দিন, নাহলে এখান থেকে আরও কিছু জিনিসপত্র নিয়ে আবার চলে যাবে। দেখো বড়টা বসেছে, ছোটটার গাড়ি আছে। আমি শাহরুখ খানকে হসপিটালে আনা হয়েছে। ঠান্ডায় আছে, খেয়ে নাও।
আর এখন সন্ধ্যাবেলায় পুচকুর পাপাকে বললাম লাইটগুলো বের করে লাগিয়ে দাও, তো রোদটা তো চলে এলো, বেশ ভালো লাগে, একটা আলাদা এরকম পজিটিভ ভাইবস পাওয়া যায়। আমি গত বছর লাগিয়েছিলাম, আমার খুব ভালো লাগছিল। তো এবছর এই যে পুচকুর পাপা লাগাচ্ছে ওখানে। আর জানো তো ওই ইয়েটা না, যে ফলকের মতো ছিল ওটা খুঁজে পাচ্ছি না, কোথায় যে রেখেছি, গুছিয়ে রেখেছি তো বেশি একটু, ওই জন্য আমি যত বেশি যত্ন করে গুছিয়ে রাখি জিনিসপত্র না, তখনই ঠিক খুঁজে পাই না জিনিসগুলো, এটাই হচ্ছে ব্যাপার। আর এলোমেলোভাবে থাকলে ঠিক খুঁজে পেয়ে যায়। তো দেখি কোথায় আছে, মনে মনে ভাবছি। আর এদিকে লাইটটা তো লাগানো হয়ে গেল, মেয়েরা তো খুবই খুশি ওটা দেখে একদম। আর আমাকে নিজেকে দেখে না এত হাসি পাচ্ছে, কি পাগল পাগল লাগছে, দেখো না চুল টুল একদম কেমন হয়ে আছে। আসলে একটু শুয়েছিলাম, খুব টায়ার্ড লাগছিল, ওই জন্য একটুখানি শুয়েছিলাম। তো তারপরে এই যে সবাই, পুচকুর ক্লাস ছিল, ডান্স ক্লাস, তো করে এলো। তারপরে পুচকুর পাপাই করতে করতে আবার আর চুলটা ভালো করে বাঁধা হয়নি, ওই জন্য আর কি ওরকম লাগছে, নিজেকে কেমন হাসি পাচ্ছে দেখে। তার উপর তো মাথায় চুলই নেই, মানে এতই পাতলা চুল আমার। তো যাই হোক, দেখি চুলটা একটা ভালো মতো শেপ দিতে হবে, মনে হচ্ছে ঈদের আগে। নিজের জন্য একটু টাইম বের করতে হবে। চলো এবার অ্যামিকে লাস্ট হোমওয়ার্কগুলো করানোর পালা, সে হোমওয়ার্কগুলো করিয়ে নিলে ব্যাস শান্তি। আচ্ছা অ্যামি এখানে কি ডান্স করছে একটু বলো তো, কেউ কি চিনতে পারছো? দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, কেউ যদি গেস করে থাকো তাহলে কমেন্ট করে জানাও তো দেখি। আমি কি করছিস ওটা? আমি দেখে আমি হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি, দেখো না একদম, মানে স্টেপটা মোটামুটি জানে যে কোনটার সঙ্গে কী আর কি। আর পুচকু তো ডান্সটা ভালোই করে, সত্যি বলতে ওর ড্রয়িংয়ের প্রতি অতটা চাহিদা নেই। আমার মনে হয় মানে বাচ্চাদের যেটা পছন্দ করে সেটাই করতে দেওয়াটা ভালো। আর এখন চলছে ভিডিও কলিং বাড়িতে। মিটি মিটি তারা জ্বলতে শুরু করে দিয়েছে বাড়িতে, কত সুন্দর লাগছে বলো তো। আর এখন চলে এসেছি অ্যামিকে হোমওয়ার্কগুলো করাতে। আর এবার না বেশ কয়েকটা হোমওয়ার্ক পেন্ডিং হয়ে গেছে, জানি না আজকে কি করে করাবো, 2-3 পাতা মতো আছে। ও তো রোজ 1 পাতা করে করে আর ছেড়ে দেয়, আমিও খুব একটা জোর করি না, কারণ জোর করলেই করতে চায় না, দেখেছি অনেক ভুলিয়ে ভালিয়ে করাতে হয়। তো যেটা ওর ভালো লাগে সেটা ঝটপট লিখে নেয়, আর যেটা ভালো লাগে না, বোরিং লাগে, সেটা আর লিখতে চায় না। তো এইভাবে এগুলো লিখছিল, কত তাড়াতাড়ি লেখাটেখা শিখে গেল বলো তো। তারপরে অনেকক্ষণ ধরে কষ্ট করার পরে এইটুকু লেখাতে লেখাতে চলে এসেছে ওর পাপা এসেছে, এসে বলছে তুমি বকছো কেন ওকে? ঠিক আছে তাহলে আজকে তুমি দায়িত্বটা নাও ওকে পড়ানোর। তো ওকে নিয়ে বসেছে। তো ওর আজকে যে কি অবস্থা হয়েছিল কি বলবো তোমাদের। আমার খালি হাসি পাচ্ছিল দেখে, যে দেখো না কেমন লাগে, আমাকে তো বলো খালি বিরক্ত কেন হয়, এবার বোঝো ঠেলা। দেখো কেমন লাগে, করো করো করো, চকলেট পাবে না কিন্তু, এটা করো, তাতে শেষ করো। এটা আইসক্রিম। তো ফাইনালি হ্যাঁ হোমওয়ার্ক হয়েছে ফাইনালি? হ্যাঁ যুদ্ধ করে করে হোমওয়ার্ক করতে হয়েছে না? হ্যাঁ ওই আলমারিটা চেক করো। ওই যে বললাম না রমজান মোবারক লেখা ফলকটা খুঁজে পাচ্ছি না, তো সেটাই খোঁজাখুঁজি চলছে। তো আমাকে জিজ্ঞাসা করছে যে সবগুলোতে খুঁজেছো তো এইরকম। আর এখন পুচকু আর আমি বললো ওরা মাছ খেতে চায় না একদমই, তাই বললো কি আমি ডিম খাবো পুচকু, তো ডিম বলকে করে দেবো রেখে, বেশি কিছু দেবো না, সিম্পল একদম। পেঁয়াজটা তেলে ভাজার পরে একটু জল দিয়ে দিয়েছি, এবার এটাতে একটুখানি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, এতে ফুটে এলে না ডিমগুলো ছেড়ে দেবো, দারুণ হয়, যেমন পোচ হয় ওইরকম জলেই পোচ হয়ে যাবে। তারপর ফুটে এলেই নামিয়ে নেব। তো বাচ্চারা না বেশ ভালো খায় এটা, মানে পছন্দ করে, আর তাড়াতাড়ি হয়েও যায়। রাত্রিবেলা আবার মানে এমনিতেই ডিম খেতে চায় না ওরা, কিন্তু এটা করে দেবে তখন খেয়ে নেয়। তো এটা এদিকে হতে থাকুক। আর এখানে কিছু সবজি নিয়ে এসেছে, তো সেগুলো এখন ফ্রিজে তুলে রাখবো। আর তার সঙ্গে ডিমও নিয়ে এসেছে, সেটাও কুচিয়ে রাখবো, না হলে এখন আমি গিয়ে ডিমগুলো নিয়ে সব ফাটিয়ে ফেলবে, ওই জন্য। আর এদিকে এই যে ঝোলের জন্য ফুটে এসেছে, এবার ডিমগুলো দিয়ে দেবে।
ব্যাস এবার ফুটে মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নেব। আর এখন এই টুকিটাকি যে কাজগুলো বাকি আছে সেগুলোই করছি। এখনও আমার ফ্রিজটা ক্লিন করা হয়নি, ফ্রিজ ক্লিনই আছে, তবে একটুখানি মুছে নেবো তাহলে হয়ে যাবে। তো ব্যাস চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? আসি তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে ফলো করে দিও, কেমন? আসছি।